أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا صدق الله مولانا العظيم ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত বৈষম্যহীন সমাজ ও কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিলে উপস্থিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শুরা সদস্য, আজকের প্রোগ্রামের মুহতারাম প্রধান বক্তা, সিলেটের রাজভূতের ছাত্র নেতা আরিফুল ইসলাম শামীম, উপস্থিত আছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা জনাব সিদ্দিকুর রহমান, উপস্থিত আছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সংগ্রামী শ্রমিক নেতা জনাব নাসিরউদ্দিন সাহেব, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সাবেক প্রশিক্ষণ সম্পাদক জননেতা মাওলানা রাশিদুল চৌধুরী বজলু, উপস্থিত আছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি সহসভাপতি ছাত্র নেতা জাকাত চৌধুরী পাশা, উপস্থিত আছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা মহানগরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, সামনে উপবিষ্ট ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার অধীনস্থ বিভিন্ন শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ এবং আমাদের জাতির বিবেক মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, আজকের প্রোগ্রাম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার অধীনে আমরা করতেছি। আমাদের আজকের হেডলাইন হয়েছে বৈষম্যহীন সমাজ ও কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা। বৈষম্যহীন সমাজ কিভাবে আমরা গড়ব? আমরা ছাত্র সমাজ, আমরা অতীত থেকে এই ছাত্রদের কিছু ভূমিকা, কিছু ইতিহাস আমরা স্মরণ করতে চাই। যখন দেশের মধ্যে বৈষম্য যুক্ত কিছু কাজ চলমান ছিল, তখনই 1971 সালে যখন পাক হানাদার বাহিনী আমাদের সাথে বৈষম্য শুরু করলো, তখন আমাদের দেশের গর্বিত মানুষেরা, গর্বিত মুক্তিযোদ্ধারা, তারা তাদের সর্বস্ব বিলীন করে এই দেশ থেকে বৈষম্য দূর করে সুন্দর একটি মুক্ত দেশ গড়ার লক্ষ্যে যুদ্ধ করেছিল, স্বাধীনতা এনেছিল। কিন্তু আমরা লক্ষ্য করলাম কি, আমরা দেখলাম 1971 সালে যুদ্ধের মাধ্যমে, স্বাধীনতা সংগ্রামের মাধ্যমেও আমরা স্বাধীন হয়েছি নামে মাত্র, কিন্তু আমরা আসল বা মূল স্বাধীনতা আমরা পেলাম না। বৈষম্য আমাদের মধ্যে বিদ্যমান হয়ে গেল। পরবর্তীতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনের মাধ্যমেও আমরা অনেক সরকার পরিবর্তন করেছি, যে এই সরকার পরিবর্তন করলে হয়তো অন্য সরকার যদি আনে হয়তো বৈষম্য দূর হবে। আমরা তাতেও দেখলাম আমাদের বৈষম্য দূর হবে না। পরবর্তীতে যখন আওয়ামী ফ্যাসিস্ট সরকার কর্তৃক আমাদের উপর, বাংলাদেশের মানুষের উপর, মুসলিম মানুষের উপর যখন বৈষম্যের স্টিমুলার বৈষম্য আমাদেরকে চাপিয়ে দেওয়া হলো, আমাদের সাথে বৈষম্য করা হলো এই ফ্যাসিস্ট সরকারের আমলে, তখন আমরা ছাত্র সমাজ ঘরে বসে থাকি নাই। আমরা সেই ছাত্র সমাজ আবারও
গড়ে উঠেছিল। এই ছাত্র সমাজ 2024-এর এমন একটি অভ্যুত্থান, এমন একটি আন্দোলন গড়ে তুলল, যে আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচার সরকার এই দেশ থেকে পালাতে বাধ্য হল। তখন কি আমরা বৈষম্য থেকে আমরা মুক্তি পেলাম? না, এখনো পর্যন্ত বৈষম্য থেকে আমরা মুক্তি পেলাম না, পাইতেছিও না। এর কারণ কি? এই বাংলাদেশের কিছু মানুষ এখনো বিদ্যমান রয়েছে, যারা একদল যায় আর একদল আসে, বা বিভিন্ন সংগঠন আছে, যারাই ক্ষমতার পাগল হয়ে আছে। যে সংগঠনই ক্ষমতার পাগল হয়ে আছে, তারা দেখা যায় বিভিন্ন বাজারে, বন্দরে, হাটে মাঠে দেখা যায় তারাও বৈষম্য শুরু করতেছে, বৈষম্য শুরু করেছে। তারাও মানুষের সাথে জুলুম নিপীড়ন এগুলো অব্যাহত রেখেছে। তার মধ্যে আমরা কি বুঝলাম? যে এখনো পর্যন্ত আমাদের থেকে বৈষম্য দূর হয় নাই। দেখেন রাষ্ট্রীয় পর্যায়ে যদি আমি দেখি, তাহলে আপনারা দেখেন এই 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তীতে বিভিন্ন সেক্টরে যখন স্বৈরাচাররা পালাতে বাধ্য হলো, স্বৈরাচাররা সরে গেল, তখন আমরা দেখলাম কি বিভিন্ন সেক্টরে মানুষ নিয়োগ করা হচ্ছে। সরকারের বিভিন্ন সেক্টরেতে মানুষদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। সেখানে দেখা গেছে যারা, যে ছাত্ররা কিংবা যে চাকরি করতে ইচ্ছুক, সে যদি ধার্মিক হয় তাকে চাকরিতে জয়েন করানো হয় না, তাকে চাকরি দেওয়া হয় না। সেই জায়গাতে আমরা বৈষম্যহীন, আমরা বৈষম্যের শিকার। পরবর্তী দেখেন বিভিন্ন প্রশাসন যখন বিভিন্ন সংগঠনকে ডাকে, বিভিন্ন ছাত্র সমাজকেও ডাকে, ওই জায়গাতেও দেখবেন বামপন্থী যত ছাত্র সংগঠন আছে তাদেরকে প্রশাসন মূল্যায়ন করে। কিন্তু আমরা যারা ইসলামকে ধারণ করে লালন করি, আমরা যারা বৈষম্য মুক্ত দেশ চাই, আমাদেরকে প্রশাসন অবরোধ করে চলে। এমনকি আমরা দেখেছি সরকারের উপদেষ্টার মধ্যে অনেকে রয়েছে যারা এখনো পর্যন্ত টুপিওয়ালা, ধারিওয়ালা, পাঞ্জাবিওয়ালাদেরকে সহ্য করতে পারতেছে না। আমরা এর দ্বারা আমরা এখনো প্রমাণ, এটাই প্রমাণ যে আমরা এখন পর্যন্ত বৈষম্য মুক্ত না। এখানে আমরা বৈষম্যের শিকার। সেই বৈষম্য থেকে মুক্ত পেতে হলে আমাদেরকে সমাজের প্রত্যেকটা সেক্টরে, বিশেষ করে আমরা ছাত্র সমাজ, সমাজের প্রত্যেকটা সেক্টরে আমাদের কাজ করতে হবে। আমাদের স্কুল ভার্সিটিতে আমরা বৈষম্যের শিকার। স্কুল ভার্সিটিতে এখনো পর্যন্ত 2025 সেশনেও আমাদের অনেক ছাত্র ভাইরা যখন ভর্তি হতে যায়, তখন দেখা যায় আমাদেরকে তাদের একটা কোটা বরাদ্দ রাখে। সেই কোটার মাধ্যমে তারা ছাত্র ভর্তি করে। আর আমরা যারা টুপিদারিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, আমাদেরকে তা থেকে বিরত রাখা হয়। জাগ্রত হতে হবে, না হলে আমরা কিয়ামত পর্যন্ত আমরা এমনই বৈষম্যের শিকার হব। এজন্য আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো এই সমাজের প্রত্যেকটা মানুষের ধারে ধারে, প্রত্যেকটা ছাত্র সমাজের ধারে ধারে এই বাড়ি পৌঁছে দেওয়া যে বাংলাদেশে যদি কোন ইসলামী সংগঠন ক্ষমতায় আসে কিংবা দায়িত্বে আসে, তখন দেখা যাবে আমাদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। সেটা আমরা তাদেরকে বুঝাতে হবে। আমরা সেই জায়গা থেকে যদি আমরা বোঝাতে ব্যর্থ হই, তাহলে যেভাবে বৈষম্যের শিকার হচ্ছি, সামনে দিয়েও আগামীতেও আমরা বৈষম্যের শিকার হবই। আমি আপনাদের প্রতি উন্নত আহ্বান রাখবো, আমরা যারা ছাত্র সমাজ আছি, ছাত্র ভাইরা আছি, বিশেষ করে আমাদের ভূমিকাটা থাকতে হবে খুব শক্ত এবং জোরালো, যাতে করে এই সমাজ থেকে বৈষম্য পুরোপুরিভাবে নির্মূল হতে পারে। দ্বিতীয় একটা বিষয় আমি আপনাদের কর্ণে করে দিতে চাই, যে বিষয়টি হল আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
আমাদের একটি মূল সংগঠন কিংবা মুরব্বী সংগঠন আছে। প্রত্যেকটি ছাত্র সংগঠনে একটা মূল সংগঠন আছে। আমাদের মূল সংগঠন হল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর এই ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি নিবন্ধিত সংগঠন, নিবন্ধিত রাজনৈতিক দল। তার একটা মার্কাও আছে, তার মার্কা হলো হাত পাকা মার্কা। আমরা এই ছাত্র সমাজের মাধ্যমে, এই ছাত্র নেতৃবৃন্দের মাধ্যমে আমরা চাই সমাজের, আমাদের সংগঠনের অন্তত সমাজের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা গ্রামে, মহল্লায়, পাড়ায়, প্রত্যেকটা ঘরে ঘরে হাত পাকার স্লোগানকে, হাত পাকার আওয়াজকে তাদের কাজে আমরা পৌঁছে দিব। পারবো তো ইনশাআল্লাহ। এমনকি আগামীতে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমাদেরকে, আমরা ছাত্র সমাজকে জোরালো এবং শক্ত মজবুত ভূমিকা পালন করতে হবে, যাতে করে যে স্বৈরাচার বিতাড়িত হয়েছে এমনই আরো কোন এক স্বৈরাচার যাতে আমাদের মধ্যে না আসতে পারে, সেই জন্য আমরা সোচ্চার থাকতে হবে। এই আহ্বান দেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বৈষম্য জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুসলিম কিবরিয়া। আমরা থেকে রিয়াজ ভাই লুগাইলা। السلام عليكم ورحمة الله. إن الحمد لله الحمد لله والصلاة على أهلها. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. بارك الله لنا ولكم في القرآن العظيم. ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলের মোহতারাম সভাপতি, মোহতারাম প্রধান অতিথি, উপস্থিত আছেন বিশেষ অতিথি, প্রধান বক্তা সহ সামনের ভবিষ্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা এবং থানা শাখার আওতাধীন নেতৃবৃন্দ। প্রথমে আপনাদেরকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আজ আমরা এমন একটি সময় উপনীত হচ্ছি, যদিও আমরা আজকে খুব আনন্দ উল্লাসের সাথে উন্নত মানের ইফতার আমরা আহ্বান করছি, কিন্তু আমার অপর ভাই আজ অনাহারে অর্ধহারে সময় অতিক্রম করছে। সেই ইফতারের কোন দ্বারপ্রান্ত তারা উপনীত হতে পারছে না। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা আরেকটি বিষয় মনে রাখতে হবে, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই সফল হবে যদি আমরা প্রকৃত মুমিন হতে পারি, যদি আমাদের মধ্যে মুমিনের যে গুণ আছে, মুমিনের যে বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্য যদি আমাদের মধ্যে ফিট করতে পারি, সেই বৈশিষ্ট্য যদি সেই গুণে যদি আমরা গুণান্বিত হতে পারি, রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আমরাই সফলকাম হব। যেই জায়গায় দেশে আমরা নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছি, এর কারণ হচ্ছে আমাদের যেই গুণে গুণান্বিত হওয়ার কথা, আমরা তাকে পরিবর্তন করে অন্য কিছু আঁকড়ে ধরেছি। সংগ্রামের সাথে বন্ধুগণ, 1971 সালে 3টি স্লোগানের ভিত্তিতে এই দেশ স্বাধীন হয়েছিল। এই 3টি স্লোগান ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার প্রতিষ্ঠা করা। কিন্তু আমরা দেখছি এই 53 বছর অতিক্রান্ত হওয়ার পরও এই 3টি স্লোগান এখনো পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয় নাই। এর কারণ কি? এর কারণ একটাই, এর কারণটি আমরা সাধারণ জনগণের কাছে পৌঁছাতে হবে যে 3টি স্লোগানের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল। এই দেশ স্বাধীন হওয়ার 53 বছর অতিক্রান্ত হওয়ার পর এখন দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে না। এর কারণ হচ্ছে যে স্লোগানের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল, এই স্লোগানটি এখনো বাস্তবায়ন না হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যে নীতিতে দেশ পরিচালিত হচ্ছে, সেটি হচ্ছে মানব রচিত তন্ত্রমন্ত্র। সুতরাং পরিষ্কার হয়ে গেল যে মানব রচিত তন্ত্রের মাধ্যমে যে দেশে শান্তি আসতে পারে না। আমরা স্বাধীনতার 53 বছর বয়সে এটাই আমরা জানতে পারলাম যে মানব রচিত কোন মন্ত্রের মাধ্যমে দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। দেশের মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠিত হতে চায়, যদি শান্তি প্রতিষ্ঠিত করতে কেউ চায়, তাহলে অবশ্যই রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম যে বিধান আমাদেরকে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে পথ দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যে পথচলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সাহাবীন তাবেঈন মুজতাহিদিন সালফুস সালেহিন যে পথে পরিচালিত হচ্ছে, সেই পথে যদি আমরা পরিচালিত হই, আমি নিজে পরিচালিত হই, ব্যক্তিগতভাবে পরিচালিত হই, সামাজিকভাবে পরিচালিত হই, রাষ্ট্রভাবে পরিচালিত হই, তাহলে ইনশাআল্লাহ 53 বছর লাগবে না, 53 দিনে এই বাংলার জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই জন্য বাংলার খেটে খাওয়া মানুষকে, বাংলার সর্বসেক্টরের মানুষকে আমি আপনি বুঝাতে হবে, আমার আপনার বুঝানোর দায়িত্ব যে মানব প্রচিত গণতন্ত্রের মাধ্যমে শান্তি আসতে পারে না। শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয়, অবশ্যই ইসলামকে এই রাষ্ট্রভাবে প্রতিষ্ঠিত করতে হবে। ইসলামকে যদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়, ইনশাআল্লাহ এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বৈষম্যহীন সমাজ ও কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিলে পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা জাকাওয়াত চৌধুরী পাশা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি আলাইহিল আযলান আল ওয়াহিদিল ফারদুল কাদিম আল আউয়াল বিসমি সুবহানাহু ওয়া সুবহানাহু ওয়া সালাতু ওয়া সালামু আলা যিল মাজদি ওয়াল মাকান আম্মা বা'দ। সাল্লাল্লাহুল আযীম। মাটি মানুষ অমানচিত অতন্ত্র প্রহরী সত্য সুন্দর সুব্রতার কাফেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা ও ইফতার মাহফিল উপস্থিত সবাইকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, রমজান মাস আসে আমাদেরকে পরিবর্তন করতে, পরিবর্তনের গান শোনাতে। রমজান মাস আসে আমাদেরকে দিনদার বানাতে এবং রাষ্ট্রকে দিনদার বানানোর গুরুত্ব জগতে বুঝাতে। প্রিয় উপস্থিতি, আমরা যদি লক্ষ্য করে দেখতে পাবো, যেখানে কিনা রমজান মাস সারা মানুষজন প্রকাশ্যে ধূমপান করতো, সেখানে কিনা মানুষজন তাহাজ্জুদ নামাজ পড়ে। যেখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করতো না, সেখানে মানুষজন দিনদার হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়। এটাই হলো গিয়ে রমজান মাসের বরকত, এটাই হলো গিয়ে কোরআন আয়াতের বরকত। যে কোরআন আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই একটি আয়াতের বরকত যদি রমজান মাসের চিত্র পরিবর্তন হয়ে যায়, আমরা যদি কোনো বাকি আয়াতগুলো পরিবর্তন প্রতিষ্ঠিত করতে পারি, যদি বাকি আয়াতগুলোকে হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে এই সময় যত দুর্নীতি রাহাজানি, শত খুন খারাপের সবকিছু পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এই পরিবর্তনের জন্য কাজ করে, এই বাকি আয়াতগুলোকে এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য কাজ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠন এবং আদার্স সংগঠন যারা ইসলামকে ধারণ করে। তাই দিন প্রতিষ্ঠার এই সংগ্রামে আরো নিয়মিত প্রাণ হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বৈষম্যহীন সমাজ ও কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বন্ধুবান্ধব সংগঠন বাংলাদেশ ছাত্র খেলাফত মজলিসের সংগ্রামী পূর্ব জেলার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মাহদি হাসান। বক্তব্য রাখছেন বাংলাদেশ ছাত্র খেলাফত মজলিসের পূর্ব জেলা শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মাহদি হাসান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. الحمد لله. আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন সিলেট জেলার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত বাংলাদেশ ইসলামী আন্দোলন, যুব আন্দোলন সহ বন্ধুপ্রতি সকল সংগঠনের কেন্দ্রীয়, স্থানীয় এবং সব পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, আমি আমার ছাত্র সংগঠন দিন বিজয় প্রত্যয় দীপ্ত কাফেলা বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সিলেট জেলার পক্ষ থেকে আমাদেরকে স্মরণ করার জন্য আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মোহতারাম হাজিরিন,
মূলত সময় করে ইফতারের সময় করে সন্নিকটে আলোচনা করার সময় নেই। আমি দু একটি কথা বলে আমার আলোচনা শেষ করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত স্পেশালি গুরুত্বপূর্ণ একটি সময় দিয়েছে, যে সময়ের প্রায় 29টা রোজা শেষ হয়ে গেছে। আমরা এই ইফতার মাহফিল ইসলামী ছাত্র আন্দোলন সিলেট জেলার ইফতার মাহফিল থেকে একতেই রব্বে কাবার দরবারে প্রার্থনা করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই রমজানে যত মানুষকে মাফ করে দিবেন তাদের আমাদেরকে শামিল করেন। মুহতারাম হাজিরিন, ইফতার মাহফিল বা ইফতার করার কতটুকু গুরুত্ব, রমজান মাসে তো একটি কাজ করলে, একটি সওয়াবের কাজ করলে 70টি সওয়াবের সমান। তেমনি ভাবে কেউ যদি একটি খেজুর দিয়েও ইফতার করায় তাহলে 70টি খেজুর দিয়ে ইফতার করানোর সমান সওয়াব পাবে। তাহলে আপনারা ইসলামী ছাত্র আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সওয়াবের একটি কাজ করেছে। এই ইফতার মাহফিল শুধুমাত্র খেজুর দিয়ে নয়, তো অন্যান্য জিনিস দিয়েও এভরিথিং দিয়েও ইফতার করাচ্ছে। তারা কত কত সওয়াবের মালিক হচ্ছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে এই সওয়াবের ভাগীদার করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখছেন বন্ধুপ্রতিম সংগঠন ছাত্র জমিয়ত পূর্ব জেলা শাখার সংগ্রামী আলিয়া ভাষা বিষয়ক সম্পাদক ছাত্রনেতা সোহাইল আহমদ। বক্তব্য রাখছেন ছাত্র জমিয়ত সিলেট পূর্ব জেলা শাখার সংগ্রামী আলিয়া ভাষা বিষয়ক সম্পাদক ছাত্রনেতা সোহাইল আহমদ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام ইসলামী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভা ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি এবং উপস্থিত সুধীবৃন্দ, আমার পক্ষ থেকে জানাচ্ছি ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। সম্মানিত উপস্থিতি, সময় খুবই কম, এখানে আলোচকবৃন্দ আছেন, ওনারা আলোচনা করবেন। আমি সংক্ষেপে দু একটি কথা বলেই ইনশাআল্লাহ আমার বক্তব্য সমাপ্ত করব ইনশাআল্লাহ। আমি শুরুতেই জুলাই আগস্ট বিপ্লবে যে সমস্ত ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাদের দারাজাত বুলন্দ করেন এবং যে সমস্ত ভাইয়েরা অসুস্থ হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন অতি তাড়াতাড়ি সুস্থতা দান করেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমি এখানে উপস্থিত হয়েছি ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার পক্ষ থেকে। আপনারা জানেন ছাত্র জমিয়ত বাংলাদেশ 1992 সালে প্রতিষ্ঠিত হয়ে ব্যক্তিগত ইসলামী শিক্ষা ও সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসুন, এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমরা দৃঢ়বাদী, আমরা দৃঢ় বিশ্বাস রাখি ইনশাআল্লাহ আগামীতে ছাত্র জমিয়ত বাংলাদেশ বাংলাদেশের যে কোনো দুর্যোগে, যে কোনো সংকটে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসবে। পরিশেষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার আজকের এই আয়োজনকে স্বাগত জানিয়ে এবং ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার পক্ষ থেকে অভিবাদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত বৈষম্যহীন সমাজ ও কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ছাত্র অধিকার পরিষদ সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা এবি আল মাহমুদ। বক্তব্য রাখছেন ছাত্রনেতা এবি আল মাহমুদ। বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন সিলেট জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বন্ধুপ্রতিম সংগঠন ও
বিভিন্ন সংগঠনের ছাত্র নেতৃবৃন্দ এবং মিডিয়ার ভাইদেরকে নিয়ে আজকে ইফতার মাহফিল আয়োজিত। উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল বৃন্দ। সবাইকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলার পক্ষ থেকে অভিনন্দন। আসলে আমার মনে হয় আজকেই আমরা শেষ ইফতার মাহফিল, রমজানের শেষ ইফতার মাহফিল ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল দিয়ে শেষ করব রমজান মাস। আমরা দেখা গেছে যে গত যে 16টা বছর আমরা অতিক্রম করেছি, বিভিন্ন ছাত্র সংগঠনের দায়িত্বশীল বর্তমান রমজান মাসে যেভাবে বিভিন্ন বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনে আমরা এক করেছি, অন্যান্য বছরের তুলনায় এই বছর কিন্তু আমরা সবাই সব সংগঠনের মোটামুটি সব দায়িত্বশীল বৃন্দই একত্রিত হতে পেরেছি কমপক্ষে একদিনের জন্য হলো। সেই হিসাবে আমি মহান রবের শুকরিয়া আদায় করি। এই পরিবেশ আসলে আমরাই তৈরি করেছি। দেখা গেছে যে আমরা 26 জুলাই আগস্টের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেভাবে ছাত্র জনতা একতাবদ্ধ হয়ে ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে, সেই আমাদের বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এবং বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষায় আগামীতে যদি কোন ষড়যন্ত্র আসে, সেই ষড়যন্ত্রের মোকাবিলায় আমরা অতীতে নিয়ে যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, ভবিষ্যতে ঐক্যবদ্ধ থাকবো এবং বাংলাদেশ ছাত্র আন্দোলনকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সংগ্রামী অর্থ সম্পাদক ছাত্র নেতা মুশফিকুর রহমান মাহদি। বক্তব্য রাখছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সংগ্রামী অর্থ সম্পাদক ছাত্র নেতা মুশফিকুর রহমান মাহদি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর কর্তৃক আয়োজিত আজকের সিলেট জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং বন্ধুপ্রতিম বিভিন্ন ছাত্র সংগঠনের দায়িত্বশীল বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দায়িত্বশীল বৃন্দ, দীর্ঘ 16টি বছর পর আজকে আমরা এইভাবে একই টেবিলের মধ্যে, একই প্লেটের মধ্যে যে ইফতার মাহফিল করতে সুযোগ পেয়েছি, এই সুযোগটা সত্যিই তৈরি হয়েছে আমরা ছাত্র জনতা এক হয়ে আন্দোলন করার জন্য। বিগত দীর্ঘ 16টি বছর ইফতার মাহফিলের আয়োজন করতে গেলে আমার ভাইরা নির্যাতিত হতো। একটি ইফতার মাহফিলের উদ্যোগ নিতে গেলে এখন বিভিন্ন রকমের ঝামেলা আমাদের মধ্যে সৃষ্টি হতো। সেইগুলাই এই একমাত্র সেই হেলমেট বাহিনীগুলা সেইগুলা করত। আমরা অতীতে দেখেছি দাবিতে ইফতার মাহফিল করার জন্য আমার ভাই নির্যাতন হয়েছিল। সেই দাবিতে কেন এবার প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এই বছর ইফতার মাহফিল হচ্ছে খুবই শান্তি শৃঙ্খলা ভাবে। যেগুলো দীর্ঘ 16-17টি বছর যেগুলো হয় নাই, এই বছর সেইগুলো বাস্তবায়ন হয়েছে। তার একমাত্র কারণ হলোই আমরা সকল ছাত্র সংগঠনগুলো এক হয়ে আন্দোলন করার জন্য। আমরা ধর্মমত নির্বিশেষে সবাই একসাথে হাতে হাত রেখেছি, এই জন্যই বর্তমান পরিস্থিতিটা তৈরি হয়েছে। আমরা যে বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা বিভিন্ন ছাত্র সংগঠনরা যে কাজ করি, আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে থাকলেও কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য, আমার আপনার প্রতিটা সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য হলো একটাই, সমাজে ইনসাফ কায়েম করা, সমাজের সবার অধিকার কায়েম করা। তাই আমরা যদি অতীত ভুলে গিয়ে আমরা যদি সবাই একসাথে পথ চলার শপথ নেই, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ বিরোধী কোন ষড়যন্ত্র এই ছাত্র জনতা কখনো বাস্তবায়ন করতে দেওয়া হবে না, কখনোই বাস্তবায়ন করতে দেবে না। দিল্লিতে বসে দেশ বিরোধী যত ষড়যন্ত্র করবে একটি দল, সেটা আমরা ছাত্র জনতাই কখনোই বাস্তবায়ন করতে দেব না। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সিলেট মহানগরের পক্ষ থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ এবং সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি যুব নেতা জাকির হুসাইন। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের ইফতার মাহফিলে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং ছাত্র ভাইয়েরা, খুব সংক্ষেপ 24শে জুলাই এই আগস্টের অভ্যর্থনা
আপনারা জানেন যখন এই সমাজের ছাত্র এবং যুব সমাজ যখন জেগে উঠেছিল এই স্বৈরাচারের পতন হয়েছে। আমরা বিশ্বাস করি আগামীতেও কোন স্বৈরাচারকে এই বাংলার মাটিতে ঠাঁই দেওয়া হবে না। আমরা যুব সমাজ এবং ছাত্র সমাজ কাঁধে কাঁধ মিলে আগামী সুন্দর এক বাংলাদেশ নির্মাণ করার জন্য আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। এই আশা এবং প্রত্যাশা রেখে আমরা সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এবারে সংক্ষিপ্ত বক্তব্য গান অনুরোধ করছি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি যুব নেতা মাওলানা বদরুল হক। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের মুহতারাম প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের দায়িত্বশীল বৃন্দ, সবাইকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, আমি সংক্ষেপে দুটি কথা বলবো। আমরা বাংলাদেশ 1971 সালে স্বাধীন হওয়ার পর থেকে 54 বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে, কিন্তু আমরা দেখেন স্বাধীনতা হওয়ার পর থেকে আমরা যে তিনটি মৌলিক অধিকার সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার জন্য আমরা যে আন্দোলন করেছি সেটা এখনো আমাদের প্রতিফলন হয় নাই। এই জন্য এই দেশে বারবার ক্ষমতার পালাবদল হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন হয় নাই। তাই আগামী দিনে যদি আমরা নীতির পরিবর্তন ঘটাতে পারি ইনশাআল্লাহ এই দেশ একটি শান্তির দেশ হবে, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সিলেট জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মুফতি ফখরুদ্দিন আহমদ। বক্তব্য রাখছেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সিলেট জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মুফতি ফখরুদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে শুকরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা মহানগর শাখার আজকের আয়োজন অত্যন্ত সময় উপযোগী। ইফতার মাহফিলে বিভিন্ন সংগঠন, বিশেষ করে ছাত্র অধিকার, খেলাফত মজলিস, ছাত্র জুনিয়র সহ বিভিন্ন বন্ধপ্রতিম সংগঠনের দায়িত্বশীল আসছেন। সময় অল্প, এখন আমাদের সবচেয়ে বড় যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো ঐক্য। কারণ একটা ফেসিস্ট বিদায় নিয়েছে, কিন্তু যারা ফেসিস্টদের সহযোগী ছিল তারা কিন্তু মাথা উপযোগী দিতেছে। এই ফেসিস্টদের সহযোগী ফেসিস্ট তারা এই 53 বছর তারা এই বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে পচা গলা নীতি তারা যেভাবে বাস্তবায়ন করেছে, 24-এর পরে আমরা সবাই ঐক্যবদ্ধ। এই পচা গলা নীতি আমরা বিশ্বাস করি না, মানি না, মানবো না। নতুন নীতি চাই, সেটা হবে ইসলামের নীতি। সেই নীতিতে ইনশাআল্লাহ বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ। আর কোন নীতি কেউ যদি নিয়ে আসতে চায় আমরা বলো পিছন ফিরে তাকাও। এখনো তোমার দলে চাঁদাবাজ গুলো ঠিক করতে পারো না, তুমি সংস্কারে বাধা দিচ্ছ। তোমার দল যদি সংস্কার না করতে পারো আমাদেরকে দায়িত্ব দাও, আমরা তোমার দলের চাঁদাবাজ গুলাকে ক্লিন করে তোমাদেরকে সুন্দরভাবে জাতির সামনে উপস্থাপন করবে। এরপর তোমাদের লজ্জা হয় না, তোমরা নির্লজ্জ, কিভাবে তোমরা এই সংস্কারে বাধা দাও, এই পচা নীতিতে দেশ চলার জন্য বারবার হুঙ্কার দাও। এখন 24-এর পরে আর ছাত্র জনতা, বাংলাদেশের সাধারণ জনগণ বুঝে গেছে 53 বছর তোমরা লুটে পুটে বাংলাদেশের প্রতিটা সেক্টরকে তোমরা যেভাবে দূষিত করেছো, কলঙ্কিত করেছো, বারবার বাংলাদেশকে চুরের দিক থেকে ফাঁস করেছো। আমরা ছাত্র জনতা আজ ঐক্যবদ্ধ বাংলাদেশের জমিনকে আর নাপাক বানাতে তোমাদের হাতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের এই আয়োজনকে কবুল করুন। যারা আসছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা সিদ্দিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি,
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা কর্তৃক আজকের এই আয়োজন, যেহেতু ভূমিকা ছাড়াই কথা বলতে হয়, কয়েকটি কথা বলবো আমি। আমরা জানি যে জুলাই বিপ্লবের পরে ছাত্র জনতার আন্দোলনে এবং ছাত্র জনতার রক্তের উপরে ভর করে যারা এখন তড়িৎ গতিতে নির্বাচন চাইতেছেন, আর কোনো সংস্কারের প্রয়োজন নাই, তারা ক্লিয়ারলি শুধু এই কথাটাই বলতে চাইতেছে না, আমরা ছাত্র জনতার রক্তের উপরে শুধু আওয়ামী লীগের বিদায় চাইছিলাম, কিন্তু আর কোনো পরিবর্তন চাই না। আমার ফেসবুকে আমি একটা পোস্ট করেছিলাম, আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই, কোনো সংস্কারের দরকার নাই। আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই, বৈষম্যহীন আন্দোলনের দরকার নাই। এখন আমরা যারা বন্ধুপ্রতিম বা এই সমমনা সংগঠন আছি, আমরা যদি ক্ষমতায় যাওয়ার জন্য এদের ধোকায় পড়ে যাই বা কোন রকম শিথিলতা আমরা প্রদর্শন করি, পিঠের চামড়া কিন্তু থাকবে না। বিগত দিনে যে ফ্যাসিস্ট ছিল, তার চেয়ে শতগুণ শক্তিশালী হয়ে আমাদের যে বিপ্লব, সেই বিপ্লবকে প্রতি বিপ্লব হিসেবে আমাদেরকে ব্যাহত করার জন্য প্রতি বিপ্লব হয়ে ফিরে আসবে। তাই সচেতন হন, আন্তরিক হন, আর চালাকি বাদ দিয়ে আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য, দেশ ও রাষ্ট্রের কল্যাণের জন্য কাজ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জননেতা মাওলানা ইমাদউদ্দিন। বক্তব্য রাখছেন জননেতা মাওলানা ইমানুদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার আজকের ইফতার মাহফিলে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সহযোগী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, তাকওয়া অর্জন ও ঐতিহাসিক বদরের শিক্ষা বুকে লালন করে জিহাদি চেতনাকে শানিত করতে কঠোর সাধনার মধ্য দিয়ে পবিত্র মাহে রমজান অতিবাহিত করতেছেন, এটাই আমাদের প্রত্যাশা। রমজান মাস তাকওয়া অর্জনের মাস। আজ এই রমজান মাসে আমরা শপথ গ্রহণ করব, আমরা স্বাধীনতার পর থেকে যেই সংবিধান, কুফরি সংবিধান দ্বারা পরিচালিত হচ্ছে, এই কুফরি সংবিধানের কবর রচনা করে ইসলামী হুকুমতের দীপ্ত শপথ গ্রহণ করি, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্যকে আমি সমাপ্ত করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, বৈষম্যহীন সমাজ ও কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিলের এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি জনতা ডক্টর রিয়াজুল ইসলাম রিয়াজ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে প্রধান অতিথি উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি। উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন সহ ছাত্র জমিয়ত, ছাত্র খেলাফত মন্ত্রী সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। জুলাই আগস্টের অভ্যুত্থান এবং ছাত্র ভাইরা রক্ত দিয়েছে শুধু একটা সরকারকে পরিবর্তন করার জন্যই নয়, একটা দেশের মানুষের পরিবর্তনের জন্য নয়, ক্ষমতার পরিবর্তনের জন্যই নয়, ইসলাম দেশ ও মানবতার জন্য একটা বৈষম্যহীন যে পরিবেশ ছিল তার পরিবর্তন করে এদেশের মানুষের মধ্যে একটি ভারসাম্যহীন যে না হয় আর ভবিষ্যতে যেন ফ্যাসিবাদ না আসতে পারে, তার জন্য একটি আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে ছাত্র ভাইরা রক্ত দিয়েছে, যুবক ভাইরা রক্ত দিয়েছে, যার কারণে আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন যে বিএনপি রয়েছেন তারা আওয়ামী লীগের জন্য পাগল হয়ে গেছেন। তারা বলেছেন জরুরি নির্বাচন দিয়ে দেন, ভারত রয়েছে আওয়ামী লীগ, তারা তাদের সাথে আমাদের ভুল বোঝাবুঝি হয়েছে, এটা আর হবে না, তাদের নিয়ে আমরা নির্বাচন করতে চাই। আসলে আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই, এরা একই মুদ্রার এপিক ওপিক। এই জন্য আমরা চাচ্ছি এদেশে ইসলাম দেশ ও মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামী দলগুলো আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে নেমেছি। সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে যাচ্ছে। অতএব ইসলাম ছাড়া যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এখন চিন্তায় মগ্ন, যদি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে এদেশের মানুষ সুখের শান্তিতে বসবাস করবে, একটি কল্যাণ রাষ্ট্র গঠন হবে, তবে জালিমের আর সুযোগ হবে না এদেশের শাসন ক্ষমতা আসার। যার কারণে আজকে গত 17 বছর তারা বিড়ালের মতো মিউ মিউ করেছে, আর এখন এই সরকারের কারণে তাদের নেত্রী মুক্তি পাচ্ছে, তাদের নেতারা মুক্তি পাচ্ছে, তারপরে সরকারের সমালোচনা করতেছে। আমরা সরকারের সমালোচনা করব, গঠনমূলক সমালোচনা করব। অতএব এই সরকারকে বলবো আপনাদের কোনো ভয় নেই, এদেশের জনগণ আপনাদের সামনে রয়েছে, সাথে রয়েছে।
আপনারা ঐক্যবদ্ধভাবে এই দেশ শাসন করুন, জুলুম নির্যাতনের বিচার করুন। আমরা আপনাদের সাথে আছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত বৈষম্যহীন সমাজ ও কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এ পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান বক্তা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শুরা সদস্য ছাত্র নেতা আরিফুল ইসলাম শামীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণ এবং কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিলে উপস্থিত প্রধান অতিথি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা মহানগর নেতৃবৃন্দ, তৃণমূল থেকে আসা আমার প্রাণপ্রিয় দায়িত্বশীল বৃন্দ, বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের দায়িত্বশীল বৃন্দ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, উলামা সাহেব পরিষদের দায়িত্বশীল বৃন্দ থেকে জানাই কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আপনারা ইতিমধ্যে আলোচনা সভার একটা সারমর্ম সারনির্যাস বুঝে নিয়েছেন। ছাত্র রাজনীতি সংস্কার প্রয়োজন। বিগত দিনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যেভাবে ছাত্র সমাজকে কুলুষিত করেছে, বহির্বিশ্ব এবং আন্তর্দেশে ছাত্র সমাজকে যেভাবে কুলুষিত করেছে, ছাত্র রাজনীতিকে কুলুষিত করেছে, এর থেকে আমাদের নিস্তার প্রয়োজন, এর থেকে আমাদের উত্তরণের প্রয়োজন। এজন্য আমরা মনে করি ছাত্র রাজনীতির একবারে রুট লেভেল থেকে কেন্দ্র পর্যন্ত ছাত্র রাজনীতির সংস্কার প্রয়োজন। এই যদি সংস্কার না হয় এই সুযোগে, তাহলে বিগত দিনের ফ্যাসিস্ট ছাত্রলীগের ন্যায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ন্যায় আবার নতুন করে ছাত্র রাজনীতি ফ্যাসিস্ট ফিরে আসবে, হল দখল ফিরে আসবে, টেন্ডারবাজি ফিরে আসবে, ছাত্র রাজনীতিতে আবদ্ধমূল একটা ধারণা ফিরে আসবে। এই জন্য আমরা আজকে ছাত্র রাজনীতিবিদ যারা এখানে উপস্থিত আছেন, ছাত্র সংগঠন যারা আছেন, বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনকে উদাত্তভাবে আহ্বান জানাই প্রত্যেকটি ক্যাম্পাসে যাতে ফ্যাসিস্ট ফিরে না আসে, প্রত্যেকটি ক্যাম্পাসে যাতে ছাত্র রাজনীতি নামে নৈরাজ্যকে তৈরি না করতে পারে, এই জন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। সমাজ ও রাষ্ট্রের প্রতি সুধারণা এবং সুপরিস্থিতি ফিরিয়ে নিয়ে আসার জন্য ছাত্রদেরকে এগিয়ে আসার জন্য উদাত্তভাবে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে ইনশাআল্লাহ। আজকের এই আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলবি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া, একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। যারা উপস্থিত হয়েছেন সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ। ছাত্র আন্দোলনকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আজকের এই আয়োজনের জন্য এবং আমন্ত্রণ জানানোর জন্য। ছাত্র নেতাদের এত কিছু মাথায় নেওয়ার দরকার নেই। জাতীয় রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি, ওইগুলা দাড়ি পাকাওয়ালা কিছু আছেন, দাড়ি কাঁচা কিছু আছে, আমাদের যেরকম অর্ধেক আছে না কাঁচা পাকা, আমরা আছি ইনশাআল্লাহ। রাজপথ দেখবো, সংসদ দেখবো, অন্যান্য গুলা দেখবো। ছাত্র রাজনীতির যারা কর্মীরা আছেন, আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, আজকে ফেসিজম আছে, কালকে যাতে আর না থাকে। 54 বছর ফেসিজম ছিল, 17 বছর আর 16 বছর না, 54 বছর ফেসিজম ছিল। ইসলাম যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত ফেসিজম থাকবে। যে কোনো জায়গা হয়তো বা কখনো ফেসিজমটা তার দুর্বলতা নিয়ে, মধ্যম পন্থা নিয়ে, কখনো স্ট্রিম লেভেল নিয়ে। গত 17 বছর ছিল স্ট্রিম লেভেল নিয়ে। এই ফেসিজম যাতে তার জায়গা থেকে সরে গিয়ে ইসলামপন্থীদের একটা অবস্থান, অর্থাৎ কোরআনকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে পারি, তার জন্য ক্যাম্পাস থেকে আপনাদেরকে সুপরিকল্পিতভাবে কাজ করতে হবে। সেই ক্যাম্পাস কেন্দ্রিক কাজে কোরআন সামনে থাকবে, ব্যানার কখন কোন ব্যানার থাকবে, প্রয়োজনে ব্যানার চেঞ্জ হবে। একসময় ছাত্র আন্দোলনের ব্যানার থাকবে, একসময় ছাত্র মজলিসের ব্যানার থাকবে, একসময় খেলাফত ছাত্র মজলিসের ব্যানার থাকবে, একসময় অন্যান্য অনেক ইসলামপন্থী রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো আছেন, সামাজিক রাজনৈতিক ছাত্র সংগঠন আছেন, বিশেষ করে এমসি কলেজে কওমি ঐক্য ফোরাম বিশাল একটা ভালো কাজ করে। এরকম ভাবে অনেক জায়গায় অনেক প্ল্যাটফর্ম আছেন। আপনাদের কাজ হবে, আজকে যারা পাঠশালায় বসতেছে, ক্লাসে বসতেছে, এরাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে, এরাই সংসদ পরিচালনা করবে, সচিবালয় পরিচালনা করবে, এরাই খতিব হবে, এরাই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে খুতবা দিবে, এরাই বিশ্ব পরিচালনা করবে, দেশ পরিচালনা করবে। এদের মধ্যে কিভাবে ইসলাম পন্থার বীজকে বপন করা যায় এবং এরা কিভাবে নাস্তিকদের বিরুদ্ধে এক একটা এক এক শক্তি হিসাবে এবং অ্যাটম বম হিসাবে কিভাবে নিজেদেরকে তৈরি করতে পারে এবং এই পুরো ক্যাম্পাসের মধ্যে ইসলামপন্থীদের একটি জয় জয়গান করে ওই রকম একটা নবীওয়ালা পরিবেশ কিভাবে তৈরি করা যায়, এই চেষ্টা আপনারা করবেন, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। ও আপনাদের আহ্বান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই ইফতারকে আপনি কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ আমাদের সবার রোজারে আপনি কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ আমাদের দ্বীনের জন্য আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ আমার শ্বশুর ইন্তেকাল করেছেন, আল্লাহ আপনি তাকে উনাকে জান্নাতের আলা মাকাম দান করেন। আল্লাহ এই ইফতারের এই আয়োজন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদের সবার এই সওয়াবের মধ্যে থেকে ওনাকে একটা অংশ পৌঁছে দেন। রব্বি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।